হাই হাড়ি পাতিল পাপন খালা বাড়িতে আসেননি গো? হাড়ি পাতিল লাগবো? হাই হাড়ি পাতিল পাপন, হাড়ি পাতিল, হাই হাড়ি পাতিল। কে আপু ভালো আছেন? জি ভাইয়া ভালো আছেন? ভালো আছি ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাড়ি পাতিল বেছেন? জি ভাইয়া হাড়ি পাতিল পাপন বেছি, কিছু লাগলে বলবেন ভাইয়া। তা আপনার বাড়ি কোথায়? ভাইয়া আমার বাড়ি তো নরসিংদী। তা নরসিংদী থেকে আপনি এই জায়গায় আসছেন, গ্রামে ঘুরে ঘুরে গেলে বিক্রি করেন? কি করবো ভাইয়া, পেটের দায়ে লোকজনে তো কাজ কাম দেয় না ভাইয়া। হিজলা দেখা কেউ কাজ কাম দেয় না ভাইয়া। কত যে কষ্টের মধ্যে আছি আমি। তো আর ওই যে অন্য অন্য হিজলাগো মতো গাড়িতে উঠা টাকা চাইতে পারি না। আমি তো কাজ কাম কইরা খাইতে পারি না ভাইয়া। এই যে এই ব্যবসাটা নিয়ে নামছি, ভালোই নিজের পেট চালাইতেছি ভাইয়া। আচ্ছা, আমরা তো এখন দেখা যায় যে সমাজে এই যে বাসে উঠতে গেলে বিভিন্ন জায়গায় দোকানে দেখা যায় যে আইসা চাঁদা তোলে কিংবা এই যে টাকা নেয়, তারা তো আসলে কোনো ব্যবসা বাণিজ্য করে না। তাহলে আপনি এই ব্যবসা বাণিজ্য কষ্ট করতে আসছেন কেন? ওইখানে গেলে তো ভালো ইনকাম করতে পারেন। আসলে ভাইয়া আল্লাহ তালা আমাকে হিজলা করে বানিয়েছে। আমি আসলে স্ট্যান্ডার্ড একটা ফ্যামিলির ছেলে ভাইয়া। আমার মা আছে, বাবা আছে, বোন আছে, সবাই ভাইয়া। আমাকে না সবাই বাড়ি থেকে বের করে দিয়েছে ভাইয়া। আমি না রাস্তায় ঘুমায় থাকতাম ভাইয়া। অনেক কষ্ট করার পরে আমি এই হাঁড়ি পাতিল নিয়ে এখন বের হয়েছি ভাইয়া। আমি এই ব্যবসাটাই করতেছি। আমি না অন্যদের মতো করে মানুষের কাছ থেকে টাকা নিতে পারি না। বাসে উঠে যেমন করে টাকা নেয়, এখান থেকে টাকা নেয় হিজলারা, আমি না ওইটা নিতে পারি না ভাইয়া। আমার কেমন যেন লাগে ভাইয়া, কারণ মানুষের ক্ষতি আমি করতে চাই না। নিজে কষ্ট করে খাচ্ছি। এরপরে যে এটাই আমার কাছে মানুষে অনেক দেখা যায় বিভিন্ন রকমের গালি দেয়, খারাপ ব্যবহার করে, তো এগুলো থেকে আপনি এখন ভিন্ন পথে হাঁটতেছেন, এই তো? কি করব ভাইয়া, তারপরেও না এই যে ব্যবসাটা করি না ভাইয়া, অনেকজনে অনেক কথা বলে ভাইয়া, কিছু শুনি না ভাইয়া। নিজের পেট চালাতে হলে এগুলো শুনতে হবে ভাইয়া। কি করব বলে? আপনি ভালো কাজ করতেছে কি? হ্যাঁ, ভালো একটা কাজ করতে আছে, নিজের ব্যবসা নিজে করতে আছে। কারণ ভাই এখন ঘটনা হয়েছে যে আপনাদের তো আসলে সমাজে অনেক অনেক চোখে দেখে, অনেক কথা বলে। আপনারা এই যে বিভিন্ন দোকানে যান, টাকা তোলেন, বাসে টাকা তোলেন, গালি দেয়, তাই না? আপনাদের সম্প্রদায় যারা আছে, আপনার দেখা দেখি আরো 10 জনে ধরেন এই ব্যবসায় নামবে, তারা আর ওইভাবে হাত তেলে দিয়ে মানুষের কাছ থেকে টাকা তুলবে না, তাই না? এখন আপনি যে এটা শুরু করছেন, আপনি এই বুদ্ধিটা আপনার কেউ দিচ্ছেন, আপনি নিজে থেকে শুরু করছেন? না ভাইয়া, আসলে আমি চিন্তা করলাম কি, এই যে যারা বাসে গিয়ে টাকা উঠায়, বিভিন্ন জায়গায় গিয়ে বিয়ে বাড়িতে গিয়ে হট্টগোল করে টাকা উঠায় ভাইয়া, আসলে এগুলা মানুষ খারাপ বলে, মানুষ এগুলা অত্যাচার বলে। এগুলো আসলে ঠিক না ভাইয়া। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, আমি নিজেই, আমার যেহেতু আল্লাহ আমাকে শক্তি দিয়েছে, আমি একটা ব্যবসা নিয়ে নামি ভাইয়া। হালাল পথে উপার্জন করবেন কি? যে আমি হালাল পথে উপার্জন করে আমি খাচ্ছি ভাইয়া। তো দর্শক ভাইরা অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আরো 10 জন দেখে আসলে এই বাইরের মতো আসলে এই ব্যবসায় নামতে পারে।